ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে তালের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তাল খান্ডা। এটাকে ছোটোবেলায় আমরা খেতাম, এটাকে বলে তাল খান্ডা। দেখুন, একটা তাল আমি এইভাবে নিয়েছি, পাকা তাল নিয়েছি। এটাকে এরকম সাহায্যে, ফুটো গামলার সাহায্যে আমি তালটাকে একদম সুন্দর করে ঘষে তালের নোটটাকে বার করে নেব। বের করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন, এরকম করে ঘষে ঘষে তালটা ছাড়িয়ে নিয়ে আমি তালের নোটটাকে বার করে নিচ্ছি। দেখুন, এই রেসিপিও করার জন্য এরকম একটা মানে ফুটো গামলাই নিতে হবে, কারণ দেখুন একটা আঁশ যেন এর মধ্যে না থাকে। এবার এরকম করে ঘষে ঘষে আমি তালের নোটগুলো বার করে নিচ্ছি। সব কটা আঁটি থেকে এরকম নোট বার করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসি। তালটাকে তো ওইভাবে ছিনে বের করে নিলাম। আর এই তালখানটার সঙ্গে আরেকটু লাগবে, সেটা হচ্ছে দেখুন 2 মুঠো চাল আমি নুন দিয়ে মেখে এটা কড়াইতে দিয়ে ভেজে নেব। এটাকে করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন, চালটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। আমার এটা খুব সরু চাল, একটু মোটা চাল হলে চাল ভাজাটা ভালো হতো। তাও আমার ঘরে যেহেতু এটাই আছে, আমি এটা দিয়ে তৈরি করছি। এবারে এই চাল ভাজাটা নামিয়ে নিয়ে মিক্সিতে আমি আদা ভাঙা করে ভেঙে নেব। দেখুন, তালটা আমি যেহেতু ওই চুপটির সাহায্যে বার করেছি, যার জন্য কিন্তু আমার একদম আঁশ এর মধ্যে একদম নেই। দেখুন, আঁশ কিন্তু থাকলে হবে না। এবার দেখুন, আমি চালটাকে ভেঙে এরকম আধা ভাঙা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই তালটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর যেটা লাগবে সামান্য একটু চিনি, আর সামান্য 3 চামচ মতো চিনি, আর হাফ চামচেরও কম নুন এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে এরকমভাবে মেখে নেব। এবার দেখুন, এইটা এই জিনিসটা না দিলে এই তালখান্ডাটা তৈরি হবেই না। এই দেখুন, আমরা পান খাওয়ার চুন যে আছে, ওই চুন খানিকটা এরকম নিয়ে নিয়েছি। সামান্য একটু চুন এর মধ্যে নিয়ে এইভাবে চুনটাকে গুলে নিয়েছি। গুলে নিয়ে এই চুনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। এবার এরকম একটা থালার মধ্যে আমি এটাকে এবার আপনাদের যদি বাড়িতে নারকেল থাকে, অনেক সময় আপনারা এর মধ্যে নারকেল কুচিও দিয়ে দিতে পারেন। এবার আমি এইভাবে
এটাকে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেবো চাপা দিয়ে। চুনের বাটিটাতে সামান্য একটু জল দিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে এবার আমি এটাকে, এই চুনটাই কিন্তু এই তালখান্ডাটা জমাট বাঁধবে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার থালাটার মধ্যে একদম সুন্দর করে একটা শেপ তৈরি করে নেবো। এভাবে আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 20 মিনিট পরে আমি ফিরে এলাম, আমার কিন্তু এটা জমাট বেঁধে গেছে। দেখুন এই উল্টাবো, দেখুন পড়বে না, এটা কিন্তু চুনের জন্য। এবারে আমি এটাকে পিস পিস করে, দেখুন পিস পিস করে এভাবে পিস পিস করে নেবো, দেখবেন উঠে যাবে চামচ দিয়ে কেটে। এই ছোট্ট ছোট্ট টিপস, এরকম ছোট্ট ছোট্ট টিপস, ভালো ভালো টিপস নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসবো। এবার এটাকে এরকম করে তুলে আপনারা হাতে করে বাচ্চাদের এক পিস করে দেবেন, দেখবেন ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট। এবার একটা করে পিস আমার একদম জমে গেছে, দেখুন আমি উল্টে দিচ্ছি, দেখুন আমার এটা পড়ছে না, তার মানে এটা জমে গিয়েছে। এবার এইভাবে পিস পিস করে এক পিস করে কেটে কেটে আপনারা খেয়ে দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিওর আপলোড টিপে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন। ধন্যবাদ।